আমাদের এখানে কাজ করায় ডেকোরেটরের যারা কাজ করতেছে, মাইকের কাজ হচ্ছে, ডেকোরেটরের কাজ হচ্ছে। আর তুমি যেটা বলছো সার্বিক কি বলছো যে নিরাপত্তার বিষয়টা তো আমরা নিশ্চিত করার চেষ্টা করতেছি। সব কিছু তো আমাদের হাতে নাই। তো আমাদের ছেলেরা রাউন্ড দ্য ক্লক এখানে আছে, কাজ করতেছে। আর যাদের দায়িত্ব কাজ কি করার, স্টেজ বানানোর, মাইকের কাজগুলো চলতেছে। দেখতে পাচ্ছি, এটা আমার বিবরণ দেওয়ার কিছু নাই, ও জানার কিছু সেটা বলো। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা আপনাদের বা আপনার দলের? এই মুহূর্তে তো পুরো জাতি তো একটা সংখ্যার মধ্যে আছে, শুধু একটা নিরাপত্তা না, আমার পুরো জাতিতে একটা 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 সংখ্যার মধ্যে আমরা আছি প্রতিটা মুহূর্তেই। তো নিরাপত্তা যতটুকু এনশিওর করা দরকার আমরা চেষ্টা করতেছি, বাকিটা আলাদা। সরকারের পক্ষ থেকে কেমন সহযোগিতা করা হচ্ছে? সহযোগিতা কেমন করা হচ্ছে বলতে পারবো, তো অসহযোগিতা নাই। আপনার ভাই তারেক রহমানের আগমন বাংলাদেশের রাজনীতিতে কতটা ইম্প্যাক্ট মানে ফেলবে বলে আপনি মনে করেন? আমার কি মনে হয় যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আসাটা রাজনীতি ইম্প্যাক্ট হবে না? অফকোর্স রাজনীতিতে একটা ইম্প্যাক্ট তো আছেই। এটা দেশব্যাপী এটা নিয়ে একটা আলোচনার বিষয়বস্তু এখন তারেক রহমানের সাহেবের আগমন, এটা তো ইম্প্যাক্ট অফকোর্স আছে। এটা লাখো মানুষের সমাগমের একটা পরিকল্পনা হচ্ছে, এত মানুষের আমরা পরিকল্পনাটা কি একটু বলবেন? লাখো মানুষের সমাগমের পরিকল্পনা আমরা করি নাই। যদি লাখো মানুষ সমাবেত হয়ে যায় সেটা তো আমাদের কিছু করার নেই, তাই না? এখন অ্যাক্টিং চেয়ারম্যান আসবে, দেশে মানুষের একটা জাগরণ তো আছে, সেই জাগরণের প্রতিফলন এখানে ঘটবে, এটা আমরা আশা করি। কিন্তু এটার জন্য যে আমাদের খুব একটা মানে ওই যে মানুষ আনার পরিকল্পনা, সেমন কোনো পরিকল্পনা আমাদের নাই। তবে আমরা আশা করছি যে এখানে মানুষের সমাগম ঘটবে, স্বতঃস্ফূর্ত এটা। একটু দূরে থাকেন।